নমস্কার সকলকে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩০ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। ৩০ নম্বর ম্যাচটির ব্যাপারে জানাবো এবং এই ৩০ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে এখানে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স, এই দুটি টিম। আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এবং বন্ধুরা, কদিন পর থেকে পাকিস্তান সুপার লিগও শুরু হচ্ছে এবং পাকিস্তান সুপার লিগেরও প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমি তাদের সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নিও আমার এই ইউটিউব চ্যানেলটিকে। আর বন্ধুরা, তোমরা যারা যারা এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ রিপোর্ট তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, এই ৩০ নম্বর ম্যাচটির জন্য যদি আমি এখানে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স এই দুটি টিমের ব্যাপারে কথা বলি, তো যেখানে এই দুটি টিমের মধ্যে এবারের এই বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে এবং ওই ম্যাচটিতে খুলনা টাইগার্স টিম জয়লাভ করেছিল। খুলনা টাইগার্স টিম প্রথমে ব্যাটিং করে ১৬০ রান করেছিল এবং এই রানটি যখন রংপুর রাইডার্স টিম চেস করতে নামে তারা ১৩২ রান পর্যন্ত করতে পারে এবং ম্যাচটি খুলনা টাইগার্স টিম ২৮ রানের ব্যবধানে জয়লাভ করে এবং ওইটি ৯ নম্বর ম্যাচ ছিল এবারের এই বিপিএল এ। তো বন্ধুরা, এখানে রংপুর রাইডার্স কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে খুলনা টাইগার্স টিমের বিরুদ্ধে। যেখানে ওভারঅল রংপুর রাইডার্স টিমের পারফরমেন্স এখনো পর্যন্ত এবারের এই বিপিএল এ দুর্দান্ত হয়েছে। যেখানে তারা ৮টা ম্যাচ খেলেছে এবং ৮টা ম্যাচের মধ্যে তারা ৬টা ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ হেরেছে এবং এই ২টো ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচ এই খুলনা টাইগার্স টিমের বিরুদ্ধেই হেরেছিল। তো এখানে অবশ্যই চাইবে রংপুর রাইডার্স টিম এই ম্যাচটি জিতে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে। এবং রংপুর রাইডার্স এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম টপে ১ নম্বর পজিশনে আছে। অন্যদিকে খুলনা টাইগার্স টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি শুরুটা তো দুর্দান্ত করেছিল, তবে শেষ কিছু ম্যাচ এই টিমটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে খুলনা টাইগার্স টিম এখনো পর্যন্ত ৭টা ম্যাচ খেলেছে এবং এই ৭টা ম্যাচের মধ্যে তারা ৪টে ম্যাচ জিতেছে, ৩টে ম্যাচ তারা হেরেছে। প্রথম ব্যাক টু ব্যাক ৪টে ম্যাচ তারা জিতেছিল এবং তারপরে তারা শেষের ৩টে ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখান থেকে খুলনা টাইগার্স টিমও চাইবে কিন্তু অবশ্যই কামব্যাক করতে। যেখানে খুলনা টাইগার্স টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের ৫ নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে চট্টগ্রামে এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে তো বন্ধুরা, এখানে আমার মতে ১৮৫ প্লাস ১৮৫ থেকে ১৯০, ১৯৫ যদি স্কোর হয় তাহলে একটি ভালো স্কোর হবে আমার মতে এই ম্যাচটিতে। কারণ বন্ধুরা, চট্টগ্রামের পিচ কিন্তু আমরা সকলেই জানি যে এখানকার পিচ সাধারণ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয়ে থাকে এবং সেই কারণে এখানে ১৮৫ প্লাস রান তো অবশ্যই করতে হবে যেই টিম প্রথম ব্যাটিং করবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে যে এই ৩০ নম্বর ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর বন্ধুরা, আমার মতে এই ৩০ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে খুলনা টাইগার্স এবং ম্যাচটি জিততে পারে রংপুর রাইডার্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে খুলনা এবং ম্যাচটি জিতবে রংপুর। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সামনে পিএসএলও শুরু হবে। পিএসএল প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নিও।